নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে পুরো দুনিয়া। আরে ভাই কি করে বোঝা যেটা সাকিব খানের বিছানা না, কিন্তু পুরো স্বপ্নের ভিতরে সাকিব খানের বিছানায় চলে গেছে। যাক বন্ধুরা, আজকের টপিক হলো শাহবাগী, আমার বাংলা কথা যাদের মুখ ভরে মতি আমি। হ্যাঁ রে বইন, তুই শাড়ি পরবি বা কি পরবি, দ্যাট ইজ ইউর পার্সোনাল ম্যাটার। কিন্তু তোরে যদি আবার কেউ সিপাই নিয়ে গিয়ে পেরেক ভরে দেয়, তখন যেন আবার নারী অধিকার চাইতে আসিস না। ক্ষুধার্ত শিয়ালের মুখে মুরগি রেখে দিবি আর শিয়াল সেই মুরগি খেলেই দোষ। দিস ইজ শাহবাগী, যাদের আজ করবো রোস্ট, আজকের পর থেকে এরাই বলবে মালাপি বেশ। আরে একটু কম করে থাকা, স্ত্রী তো পড়ে যাবে। শাহবাগী মেয়েদেরকে খালি বেশি কাপড় ফেরাও, তারপর হচ্ছে মেয়েদেরকে তাড়াতাড়ি ঘরে ফেরাও, অন্ধকার হওয়ার আগে তাদেরকে ঘরে ফেরাও। কিন্তু আমরা এই প্রশ্ন তুলি না যে রাত্রে বাহিরে থাকলে আমাদের কেন উপরে হায়নারা অ্যাটাক করবে। আরে শাহবাগী, আমরা বাঙালি, আমরা রাতের অন্ধকারে আমাদের মা বোনদের বাইরে বেরোতে দিই না, কারণ খারাপ ছেলেদের কাছে ওরাই তো বিরিয়ানি। যাক বোন, তোর উদ্দেশ্যে একটা কথা, তুই রাতে অন্ধকারে বের হলেও তোর কোনো সমস্যা নেই কা, কারণ তুই যে পরিমাণ শাহবাগী কোনো কুত্তায় তোর দিকে তাকাবে না। আর যদি কোনো কুত্তায় তাকায় তা মনে করবো তার রুচির সমস্যা আছে, তার বাংলাদেশে হাড় বার বা গাঁদা মদ খাই, তার ঠিক করতে হবে তার রুচিটা। শাহবাগীদের নিয়ে কথা বলতেছি আর শাহবাগীদের লিডারকে নিয়ে কথা বলবো না তা কখনো হয়? দিস ইজ শাহবাগী লিডার, কুত্তা খাবে না যার ফিগার। তোমরা কি ভাবতেছো যে শাহবাগীরা একে লিডার তৈরি করছে? আরে না রে পাগলা, একে লিডার নাম দিয়েছি আমি, কারণ আরে এতে একটা কারণ, এর থেকে হাজারো কারণ আছে, যার জন্য আমি একে শাহবাগী লিডার তৈরি করছি। আরে ভাই, তুই রেপ করে ধরা খাওয়ার পরেও মনে হয় এত তো লজ্জা পায় নাই, বর্তমানে যা পাইতেছে, ঠিক আছে? একটা ছেলে টুনটুনি ফোনে সবাই মিলে দেখতেছে, আহা কি মজা, তাই না? তো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? প্রতিবারের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো আমার আজকের টার্গেট তারা যারা দর্শনের বিচার চাই, আবার ওপেনলি সিগারেট খাই, আবার পোশাকেরও নাকি স্বাধীনতা চাই। রাস্তাঘাটে যেখানে ইচ্ছে অর্ধনগ্ন অবস্থায় ঘুরে বেড়াবে, আর কিছু একটা হয়ে গেলে পুরো জাতিতেই খারাপ। আরে ভাই, বর্তমানে দেশের যে অবস্থা, তাতে আমি একজন পুরুষেও রাত বিরাত চলাফেরা করতে ভয় পাই, আর আপনি এখন নারী হয়েও রাত বিরাত চলাচলের জন্য স্বাধীনতা চান, আবার শর্ট ড্রেস পরার জন্য পোশাক স্বাধীনতা। আমার ঘরে ধূমপান করতে নিষেধ করলে তুই ধর্ষক, শরীর থেকে গন্ধ আসে বললেও তুই ধর্ষক, গোসল করতে বললেও তুই ধর্ষক, হাতা কাটা ব্লাউজ পরে অশ্লীলভাবে ঘোরাফেরা করতে না দিলেও তুই ধর্ষক, শাহবাগীদের যদি শাহবাগী বলস তাহলেও তুই ধর্ষক। পুরুষ হয়ে জন্মেছে বিকজ আমার ধর্ষক। আরে ভাই, 10 জনের মধ্যে একজন তো ভালো মানুষ থাকে, এটা তো সবাই জানে, কিন্তু না, প্রতিবাদ করতে গেলেই আমরা ধর্ষক। জাহাঙ্গীরকে সময় বেঁধে দে যে আপনি 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করেন, ক্ষমা চান আমাদের। জাহাঙ্গীরকে আমরা এই নিরাপত্তা যদি আপনারা দিতে নাই পারেন, এই দায় স্বীকার করেন, এই দায় স্বীকার করে আপনি পদত্যাগ করেন। এইসব শাহবাগীরা কুত্তার থেকে অদম, না আছে কথা বলার জন্য কোনো ভদ্র ভাষা, না তো করে মাসে একবার গোসল। আপু, আপনি হচ্ছে তো শাহবাগী? হ্যাঁ, আপুটি শাহবাগী, আপু নিজে মুখে স্বীকার করতে চাইছে আপুটি শাহবাগ। কেমন আছেন আপু? আপু আপনি কই থাকেন? বসুন্ধরা। উড়ি বাবারি বাবা, বসুন্ধরা অ্যালবোগে থাকে। আপনি তো শাহবাগী তাই না? আপনাদের দাঁত কেমন পচা শুটকি গন্ধ কেন আসে? খুব জানতে চাই গন্ধ শুটকি আসছে, গন্ধ কি আসছে কেন আসে, মানে আপনি গোসল করেন না? আরে ভাই, তুই তোমার মনে কথা কইছস, এক প্রকার আমার মুখের ভাষাতে কেড়ে নিয়েছস। আমিও বুঝি না জিদের গাতে কি পচা শুটকির গন্ধ কই থেকে আসে। মেয়ে যদি চায় আমি আমার ইজ্জত ধরে রাখবো, কোনো ছেলের ক্ষমতা নাই সেই ইজ্জত নষ্ট করার। এটাই সত্য কথা। আমার স্ত্রী এই কথাটা খুব জোরালোভাবে আমাকে বলে। আমি যখন তো শাহবাগীদের উদ্দেশ্যে একটাই মেসেজ যে সৃষ্টিকর্তাকে ভয় পাও আর নিজেকে এখনো পরিবর্তন করো। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ওয়ার্ডিং পাশে থেকে। ঠিক আছে, ওকে, বাই বাই।